প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলেও এবার সৌদি আরবেরও একদিন আগে 7 জন মুসল্লি মিলে আদায় করলেন ঈদের নামাজ। 19 মার্চ সকাল 10টায় চাঁদপুরের হাজীগঞ্জে অনুষ্ঠিত হয় এই ঈদের জামাত। এ নিয়ে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আল্লাহু আকবার। প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলেও এবার সৌদি আরবেরও একদিন আগে 7 জন মুসল্লি মিলে আদায় করলেন ঈদের নামাজ। 19 মার্চ সকাল 10টায় চাঁদপুরের হাজীগঞ্জে অনুষ্ঠিত হয় এই ঈদের জামাত। আগামীকাল 20 মার্চ সৌদি আরবের সাথে মিল রেখে মরহুম ইসহাক চৌধুরীর 2 ছেলের অনুসারী সহ জেলার প্রায় 40টি গ্রামে ঈদ উল ফিতর উদযাপিত হবে। আবার দেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে 21 তারিখও ঈদ হতে পারে চাঁদপুরে। বিশ্বের যে কোনো প্রান্তে ঈদের চাঁদ দেখা গেলে ঈদ পালনের রীতি অনুসরণ করেন চাঁদপুরের সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরীর অনুসারীরা। সেই হিসেবে সৌদি আরবের সাথে মিল রেখেই ঈদের নামাজ আদায় করেন তারা। তবে এবছর আফগানিস্তান ও মালয়েশিয়ায় ঈদ উদযাপিত হওয়ার খবরের ভিত্তিতেই আজ মরহুম ইসহাক চৌধুরীর ছেলে মাওলানা আবু বক্করের ইমামতিতে অনুষ্ঠিত হয় এই ঈদের জামাত। এর আগেও ইসহাক চৌধুরীর 2 ছেলের অনুসারীদের পৃথক দিনে ঈদ উদযাপন করতে দেখা গেছে। একই জেলার এমনকি একই পরিবারের অনুসারীদের মধ্যে এমন ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালন নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয়দের মতে চাঁদ দেখার ব্যাখ্যা ও উৎস নিয়ে মতভেদের কারণেই এক জেলায় 3টি আলাদা দিনে ঈদ পালনের ক্ষেত্র তৈরি হয়েছে। ধর্মীয় এই রীতির ভিন্নতা এখন চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শহরস্থী সহ বেশ কিছু গ্রামে সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। তবে এবার সৌদিরও একদিন আগে ঈদের নামাজ আদায় করার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। যদিও এই 7 জনের জামাতকে এলাকার বড় অংশটি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। আকাশে চাঁদের উদয় এক হলেও বিশ্বাস আর ক্যালেন্ডারের হিসেবে চাঁদপুরের মানুষ এখন 3 ভাগে বিভক্ত। আগামী শনিবার সারা দেশে যখন মূল ঈদ উদযাপিত হবে, ততক্ষণে এই অঞ্চলের অনেকের কাছেই ঈদ হবে পুরনো স্মৃতি। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।